ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কথা বিবেচনা করে আমরা প্রতি মাসে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো কয়েকটি পর্বে আলোচনা করে থাকি। আজকের ভিডিওতে আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসের প্রথম পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকা অভিযানের নাম কি? নবান্ন অভিযান। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকা অভিযানের নাম হলো নবান্ন অভিযান। প্রশ্ন 2, সম্প্রতি নিয়োগকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্যের নাম কি? ডক্টর নিয়াজ আহমদ খান। সম্প্রতি নিয়োগকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্যের নাম হলো ডক্টর নিয়াজ আহমদ খান। 3, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান দায়িত্বে রয়েছে কয়টি মন্ত্রণালয়? 4টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান দায়িত্বে রয়েছে 4টি মন্ত্রণালয়। প্রশ্ন 4, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কে? জয় শাহ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ভারতের জয় শাহ। প্রশ্ন 5, শানশান কি? টাইফুনের নাম। শানশান একটি টাইফুনের নাম। 6, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কোন দেশ? বাংলাদেশ। 2024 সালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। 7, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের নাম কি? সাইফুদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত নতুন প্রক্টরের নাম হলো সাইফুদ্দিন আহমেদ। 8, বাংলাদেশের বর্তমান পুলিশ মহাপরিদর্শকের নাম কি? ময়নুল ইসলাম। বাংলাদেশের বর্তমান পুলিশ মহাপরিদর্শকের নাম হলো ময়নুল ইসলাম। প্রশ্ন 9, সম্প্রতি কোন দেশটি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে? রাশিয়া। সম্প্রতি রাশিয়া যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। 10, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ইংলিশ ব্যাটারের নাম কি? ডেভিড মালান। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ইংলিশ ব্যাটারের নাম হলো ডেভিড মালান। 11, 29 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ 29 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে। 12, সম্প্রতি বাংলাদেশ কোন আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে? গুম বিরোধী আন্তর্জাতিক সনদ। সম্প্রতি বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে। প্রশ্ন 13, বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক কে? মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালকের নাম হলো মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। 14, শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত? বগুড়া। শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া জেলায় অবস্থিত। 15, ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র কে? ফাতেমে মুহাজেরানি। ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্রের নাম হলো ফাতেমে মুহাজেরানি। 16, আসিয়ানের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? 10টি। আসিয়ানের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 10টি। আজকের ভিডিওতে আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসের প্রথম পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত 16টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।